আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হেভরন ইনস্টিটিউট অফ টেকনোলজি HIT এর পক্ষ থেকে এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। HIT হেভরন ইনস্টিটিউট অফ টেকনোলজি হচ্ছে একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট, পাইথন, কোডলিন, ব্লকচেইন ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি, SEO, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন কোর্স যেমন 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, ভিডিওগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ইংলিশ স্পিকিং কোর্স, এই সমস্ত কোর্স শেখানো। আপনাদের যদি এই কোর্সগুলো করার প্রয়োজন হয়ে থাকে আপনাদের ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করার জন্য, তাহলে আপনারা অবশ্যই HIT হেভরন ইনস্টিটিউট অফ টেকনোলজি এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে আমি কথা বলবো মেটাভার্স মাস্টার ক্লাসের আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে NFT অ্যান্ড দ্য মেটাভার্স। NFT এবং মেটাভার্স এই দুইটা কি, বা এই দুইটা একসাথে কিসের কাজ করে, কি কাজ করে। এক কথায় NFT এবং মেটাভার্স এই দুইটার রিলেশনশিপ নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? এটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হবে যে NFTটা কি। আমরা তো এনএফটির নাম শুনতেছি, কিন্তু এনএফটিটা কি আসলে? এনএফটি ফুল মিনিংটা হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। ফাঞ্জিবল টোকেন, নন ফাঞ্জিবল টোকেন। ফাঞ্জিবল টোকেন হচ্ছে বিনিময়যোগ্য, নন ফাঞ্জিবল টোকেন হচ্ছে বিনিময়যোগ্য নয় এমন অ্যাসেট, ঠিক আছে? বিনিময়যোগ্য কি আর অবিনিময়যোগ্য কি? ফাঞ্জিবল হচ্ছে, সাপোজ আমার কাছে 100 টাকা আছে, এই 100 টাকার কিন্তু অল্টারনেটিভ হয়। কেমন হয়? আপনি 100 টাকার একটা নোটও দেওয়া যেতে পারে, অথবা 5টা 20 টাকার নোট দিলেও কিন্তু 100 টাকাই হচ্ছে, অথবা 10টা 10 টাকার নোট দিয়েও 100 টাকা করা যাচ্ছে। তার মানে ওই 100 টাকাকে রিপ্লেস করে, 100 টাকার একটা নোটকে রিপ্লেস করার জন্য আমি কিন্তু 20 টাকার 5টা নোট ইউজ করতে পারতেছি, বা 10 টাকার 10টা নোট ইউজ করতে পারতেছি, বা 5 টাকার 20টা নোট ইউজ করতে পারতেছি, অথবা 50 টাকার 2টা নোটও আমরা ইউজ করতে পারি, তাই না? এছাড়াও আরো অনেকভাবেই এটাকে এইভাবে করে রিপ্লেস করা যায়। কিন্তু সাপোজ একটা খুব ইউনিক একটা ডিজিটাল অ্যাসেট, বা খুব ইউনিক একটা ডিজিটাল অ্যাসেট না, খুব ইউনিক একটা অ্যাসেট, সেটা হতে পারে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা চিত্রকর্ম, হতে পারে খুব ইউনিক একটা এরকম আর্ট, ইউনিক একটা মিউজিক, বা ইউনিক যে কোনো কিছুই। এটা কিন্তু আপনি অন্য কোনো কিছু দিয়ে এটা বিনিময়, মানে এইটার যোগ্য করা যাবে না, মানে এটার সমতুল্য হিসাবে ধরা যাবে না, ঠিক আছে? এগুলো আসলে নন ফাঞ্জিবল এইগুলা, ঠিক আছে? তো এই নন ফাঞ্জিবল টোকেনটা এবার কি? নন ফাঞ্জিবল আর ফাঞ্জিবলটা তো বুঝলাম, কিন্তু নন ফাঞ্জিবল টোকেনটা কি? নন ফাঞ্জিবল টোকেন হচ্ছে এক ধরনের টোকেন, বা এক ধরনের রসিদ বলতে পারেন, রিসিপ্ট বলতে পারেন, যেটা কিনা আপনি একটা ইউনিক জিনিস কিনতেছেন, সেই জিনিসটার প্রমাণ যে এটার মালিক আপনি, এটার ওনারশিপ আপনি। এক কথায় একটা ওনারশিপ স্লিপ, বা ওনারশিপ রসিদ, বা ওনারশিপ টোকেন। আপনি যখন একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি একটা জমি কিনতেছেন, তাই না? তো জমি কিনতে গেলে কি, জমির কাগজপত্র থাকে, অনেক কিছু থাকে না? একটা বাড়ি কিনতেছেন, বাড়ি কিনতে গেলে অনেক কাগজপত্র থাকে, অনেক কিছু থাকে, তাই না? যেটা প্রমাণ করে এই জমিটার মালিক আপনি, বা এই জমিটার মালিক আরেকজন, বা এই অ্যাসেটের মালিক আরেকজন। ঠিক তেমনই ডিজিটাল ওয়েতে আপনি যখন একটা অ্যাসেট কিনতেছেন, সেটা হতে পারে লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম, হতে পারে একটা ইউনিক কালেকশনের কোনো জিনিস। সেটা যদি ডিজিটাল মাধ্যমে হয়, ডিজিটাল অ্যাসেট হয়ে থাকে, সেটা সেই ইউনিক ডিজিটাল অ্যাসেটের মালিকানা, ওনারশিপের জন্য যেই রসিদটা বা যেই রিসিপ্টটা, এইটাকেই বলা হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। এটা আসলে এনএফটি, এই জিনিসগুলো আসলে ব্লকচেইনের উপরে নির্ভর করেই তৈরি করা, আসলে প্রযুক্তির উপরে নির্ভর করে তৈরি করা, ঠিক আছে? এই এনএফটির সাথে কিন্তু আপনার স্মার্ট কন্ট্রাক্ট নামে একটা প্রযুক্তিও আবার ইনভলভ আছে, যেটা কিনা সম্পূর্ণ ব্লকচেইন বেসড, ঠিক আছে? তো এই স্মার্ট কন্ট্রাক্ট কোনগুলা? সেটা হচ্ছে ইথেরিয়াম আছে, সলোনা আছে, ওয়াক্স আছে, বাইনো স্মার্ট চেইন আছে, ঠিক আছে? এগুলা কিন্তু সব ব্লকচেইন প্রযুক্তির উপরে ডেভেলপ করা। আর এই এনএফটির জন্য এই স্মার্ট কন্ট্রাক্ট খুবই 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 গুরুত্বপূর্ণ, অপরিহার্য একটা, কারণ এই বিষয়টা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড, ঠিক আছে? এটা এক জায়গায় কোনো পক্ষিগত জিনিস না, এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড। আসলে এনএফটিটা কেন প্রয়োজন, ঠিক আছে? এটা কেন এত ভ্যালুয়েবল? এখন দুনিয়ার ট্রেডিশনাল যে আমাদের ওয়ার্ল্ড, এখান থেকে আমরা যে নিউ ওয়ার্ল্ডে প্রবেশ করব,
ওয়েব 2 থেকে ওয়েব 3-তে প্রবেশ করব, এখানে মেটাভার্স যেহেতু আসতেছে, মেটাভার্স আসা ছাড়াও এনএফটিটা অটোমেটিক্যালি তখন গুরুত্বপূর্ণ হয়ে পড়তেছে। ঠিক আছে, নতুন প্রযুক্তিতে এনএফটিটা গুরুত্বপূর্ণ, অপরিহার্য। দেখেন, যারা গেম খেলতেছে তাদের বিভিন্ন ডিজিটাল অ্যাসেটের প্রয়োজন হচ্ছে। এই ডিজিটাল অ্যাসেটগুলা, আগে তো মনে করেন যে এর ওনারশিপ ছিল সেই গেমের মালিক যারা, তারা কিন্তু এখন তো ডিজিটাল, এখন এনএফটি আসার কারণে বা ব্লকচেইন আসার কারণে বা মেটাভার্স আসার কারণে যে গেমগুলো আসবে, এখানে আপনি আপনার গেমটাকে কন্ট্রোল করবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, আপনার অ্যাভাটার বা আপনার প্রোফাইলটা আপনি সম্পূর্ণভাবে নিজে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আপনার অ্যাভাটার কি পোশাক পরবে, কি পরবে না, তার আচরণ কি হবে, এগুলো সম্পূর্ণ আপনি নিয়ন্ত্রণ করতেছেন মেটাভার্সে, তাই না? সো এখানে এনএফটিটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে ডিজিটাল যে অ্যাসেটগুলো আছে, আপনার অ্যাভাটার কি, তার কি পোশাক পরবে, এই জিনিসগুলা এই এনএফটির মাধ্যমে আপনাকেই করতে হবে, কারণ বিষয়টা কিন্তু ব্লকচেইন বেসড এবং বিষয়টা কিন্তু ডিসেন্ট্রালাইজড। ঠিক আছে, সো এনএফটিটা মানে এই 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 মেটাভার্সের জন্য এনএফটিটা অপরিহার্য একটা বিষয়। ঠিক আছে, অনেকের মতে যে এটাই হয়তো ভবিষ্যৎ প্রযুক্তি, বাট আমার কাছেও মনে হয় যে সেটাই হয়তো 100% আমি শিওর না, কিন্তু অনেক বড় বড় যারা আছে, যারা প্রযুক্তিবিদ, তারা ধারণা করতেছে যে, তারা বিশ্বাসও করতেছে যে সামনের প্রযুক্তি এইগুলাই, মেটাভার্স, এনএফটি, ব্লকচেইন, ওয়েব 3, এইগুলাই সামনের প্রযুক্তি। সো যদি সেটা একদম কমপ্লিটলি হয়ে থাকে, তো ডেফিনেটলি সেখানে এনএফটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি, এনএফটি কত ধরনের এনএফটি হয়ে থাকে। এনএফটি আসলে ভ্যারাইটিস, অনেক ধরনের এনএফটি হয়ে থাকে। এর ভিতরে আছে কালেক্টেবল আইটেম, তার ভিতরে আছে ইনক্লুডিং অ্যাভাটার, প্রোফাইল পিকচার্স, এগুলো আছে কালেক্টেবল আইটেমের ভিতরে। তারপরে আছে 2 নম্বরে আছে ভার্চুয়াল ল্যান্ড, ভিডিও গেমস আইটেম, আর্টস, ডিজিটাল আর্ট হতে পারে, ফিজিক্যাল আর্টও হতে পারে সেটা, মিডিয়া, মিউজিক, তারপরে মিমস, স্পোর্ট মোমেন্টস, গেমিং আইটেম, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটস, তারপরে ডোমেইন নেমস, এরকম ভ্যারাইটি ধরনের হতে পারে। ঠিক আছে, এর ভিতরে সব থেকে ইউজেবল এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলোর ভিতরে আছে কালেক্টেবল আইটেমস আছে, মানে যেটা হচ্ছে অ্যাভাটারের বা প্রোফাইল পিকচার, এইগুলা হচ্ছে এই কালেক্টেবল আইটেম। তো এই কালেক্টেবল আইটেমটা খুব প্রয়োজনীয় এনএফটির ভিতরে, টাইপের ভিতরে। আর তারপরে ভার্চুয়াল ল্যান্ডস আছে, আর্টস আছে, তারপরে গেমিং আইটেম, এটা তো খুবই খুবই পপুলার হচ্ছে গেমিং আইটেম। মানে আমার আবার কি পোশাক পরবে, এটা সম্পূর্ণটাই এটা মানে গেমিং আইটেম আর যা যা হয়ে থাকে। ঠিক আছে, গেমিং যে ইকুইপমেন্টসগুলো আছে, সব ধরনের আইটেম, এই ডিজিটাল অ্যাসেটটা সামনে খুবই 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 অপরিহার্য একটা জিনিস হয়ে যাচ্ছে গেম, যারা গেমার আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে। এখন আসি যে এনএফটিটা মেটাভার্সে কেন এত গুরুত্বপূর্ণ। আমি তো এই কথা আগে অনেকটা টাচ করলাম যে মেটাভার্সের এই দুনিয়ায় আপনার যে ভার্চুয়াল রিয়ালিটি বা যে ভার্চুয়াল অ্যাসেটগুলোর প্রয়োজন আছে, সেগুলো কিন্তু এনএফটির দ্বারা আপনি ক্রয় করতে পারতেছেন। ঠিক আছে, এবং এটা খুবই খুবই সেফ, আনসেফ কোনো জিনিস না, খুবই সেফ সিকিউরিটি আছে এটাই। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার ডিজিটাল অ্যাসেটগুলো এনএফটি ছাড়া এটা কন্ট্রোল করাও সম্ভব না। ঠিক আছে, এনএফটির মাধ্যমে ডিজিটাল অ্যাসেটগুলো কন্ট্রোল করা যাবে, এছাড়া এইভাবে ডিজিটাল অ্যাসেট এইভাবে ডিসেন্ট্রালাইজড হতে সম্ভব না। সো সামনে যে ওয়েব 3 আসতেছে, এখানে এনএফটিটা অপরিহার্য হয়ে যাবে, এবং মেটাভার্সের জন্য তো ডেফিনেটলি এনএফটির প্রয়োজন আছে, ডেফিনেটলি। ঠিক আছে, কারণ এই ডিজিটাল অ্যাসেটগুলোর যে মালিকানা, এইগুলা অন্য কোনো প্রযুক্তি দ্বারা কন্ট্রোল করা সম্ভব না। আপাতত এখন যত প্রযুক্তি আছে, এইটাতে এই ব্লকচেইনের মাধ্যমে, স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে এগুলাকে কন্ট্রোল করতে হবে। সো ডেফিনেটলি যেহেতু মেটাভার্সে ডিজিটাল অ্যাসেট নিয়েই সব কাজ কারবার, ডেফিনেটলি আপনার এনএফটির এখানে ব্যাপক একটা পার্ট, ব্যাপক একটা রোল এখানে প্লে করবে এনএফটি। ঠিক আছে, তো আর অপশনাল হিসাবে আরেকটা একটু বেশি মানে জানার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বলে আমি ভিডিওটা শেষ করবো। সেটা হচ্ছে এনএফটি যে মার্কেট প্লেসগুলো আছে, এটা সম্পর্কে একটু ধারণা দিব। সেটা হচ্ছে এনএফটি মার্কেট প্লেস অনেকগুলো আছে, তার ভিতরে প্রধান আছে ওপেনসিয়া আছে, রেডিবল আছে, বাইন্যান্স আছে, নিফটি গেটওয়ে আছে, তারপরে সুপার রেয়ার আছে। ঠিক আছে, এই ধরনের বেশ ফেমাস এনএফটি মার্কেট প্লেস আছে, এখানে এনএফটি সেল বাই করা হয় এখানে। ঠিক আছে, আজকে আমি এনএফটি এবং মেটাভার্স সম্পর্কে কথা বলার চেষ্টা করছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কোন বিষয়টা আপনি বুঝতে পারেননি সেটা। আর আমার ভিডিওতে যদি কোনো আমার কথা বলা বা অন্য কোনো আমার বোঝানোর ক্ষেত্রে যদি আপনাদের ভালো না লেগে থাকে বা কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন হতে পারে, তাই না, আমি তো আর এমন কেউ নয় যে আমি একেবারে সর্বা।
হ্যাঁ, তো কোনো কিছু যদি একটু রিকভারি করার দরকার প্রয়োজনীয়তা থেকে থাকে, তো অবশ্যই আমাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। কখনোই হেজিটেট করবেন না, কারণ আমি আপনাদেরকে বিষয়টা শেখানোর চেষ্টা করতেছি। এমন নয় যে আমি অনেক বড় কিছু শেখানোর চেষ্টা করতেছি। আমার যতটুকু জ্ঞান আছে, আমার জ্ঞানের সীমাবদ্ধতা অবশ্যই আছে, আমি চেষ্টা করতেছি। তো আমার চেষ্টা যদি কমতি থাকে বা আপনাদের কাছে যদি এনাফ না হয়, তো অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমি আরও চেষ্টা করবো আপনাদের ভালোভাবে বোঝানোর। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন কোনো দিন। ধন্যবাদ সবাইকে।